So the principle here is we use glucose oxidase enzyme and peroxidase enzyme. কি হয়, oxidase acts on glucose and transforms glucose into gluconic acid and what, H2O2. Okay, then H2O2 এর উপর peroxidase enzyme act করে water and nascent oxygen একটা liberate করে. That nascent oxygen reacts with phenol and 4-amino antipyrine. Okay, তো রিএজেন্টের ভেতর আমাদের কি কি থাকে, দিস ইজ আ প্রিমিক্স রিএজেন্ট. ওকে, এরকমই গ্লুকোজ কিট যেটা আসে তাতে গ্লুকোজ রিএজেন্ট আসে, এই যে জিওডি পিওডি মেথড. ওকে, তো অক্সিডেজ, গ্লুকোজ অক্সিডেজ অ্যান্ড পারঅক্সিডেজ মেথড. তো অক্সিডেজ এনজাইম ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড অ্যান্ড H2O2, সেখানে এনজাইম অ্যাক্টস ইজ গ্লুকোজ অক্সিডেজ. নেক্সট স্টেপে H2O2 থেকে পারঅক্সিডেজ, by action of peroxidase H2O2 is converted into H2O and nascent oxygen. That nascent oxygen reacts with phenol and 4-amino antipyrine. তো এর ভেতরে ফেনলও আছে, অ্যামিনো অ্যান্টিপাইরিনও আছে. ওকে, 4-amino antipyrine. So react করে they form a colored compound known as quinone imine. Okay, so that pink colored compound or red colored compound যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি quinone imine. রিএজেন্টের কালারটা এরকম মোটামুটি একটু পিঙ্কিশ আর একটু কম, মানে ট্রান্সপারেন্ট, তোরা নিলে দেখবি. আর যেটা কালার্ড কম্পাউন্ড তৈরি হয় সেটা এরকম ডার্ক, দেখলে ডিফারেন্স করা যাচ্ছে. এটার থেকেও লাইট হয়, এটা অনেকক্ষণ বাইরে রাখা আছে বলে কালার ডার্ক হয়ে গেছে. আর এই রকম কালারের ফাইনাল কুইনোন ইমিন যে প্রোডাক্টটা ডার্ক পিঙ্ক বা রেডিশ কালারের কুইনোন ইমিন কম্পাউন্ড তৈরি হয়. এবার ফটোমেট্রির যে প্রিন্সিপাল ছিল, ফটোমেট্রি প্রিন্সিপাল মনে আছে, কলোরিমিটারের ইকুয়েশন, কেউ ক্লাসগুলো করিসনি, তাহলে ক্লাস না করলে এগুলোকে কি করে, তুই তো ক্লাস করেছিলি, তাহলে ফটোমেট্রির ইকুয়েশনে আমরা কি মানে মেজার করি, কনসেন্ট্রেশন, আর তার সাথে কি ট্যালি করি, অ্যাবজর্বেন্স বা অপটিক্যাল ডেন্সিটি. হোয়াট ইজ অপটিক্যাল ডেন্সিটি? দ্য অ্যামাউন্ট অফ লাইট অ্যাবজর্বড বাই দ্য সলিউশন. ঠিক আছে, when a light is passed through a solution, the amount that is absorbed is measured as absorbance or optical density. তো আমাদের কলোরিমিটার হচ্ছে ওগুলো হচ্ছে কলোরিমিটার. ঠিক আছে, এখানে আমরা অপটিক্যাল ডেন্সিটি মেজার করতে পারি. আর এখানে এটা সেমি অটো অ্যানালাইজার আর একটু মডিফাইড ভার্সন অফ কলোরিমিটারস. তো এখানে উই ক্যান মেজার দ্য কনসেন্ট্রেশন ইটসেলফ. ওখানে আমাদেরকে ওডি থেকে বার করতে হতো. তো হোয়াট ইজ দ্য ইকুয়েশন for calculation of concentration of unknown substance? এগুলো যেন পরীক্ষার সময় একদম মানে ভীষণ ভাবে মুখস্থ থাকে. ঠিক আছে, তা OD of unknown divided by OD of substrate into concentration of substrate. ঠিক আছে, OD of unknown is equal to concentration of unknown is equal to OD unknown by OD substrate standard into concentration of standard. ঠিক আছে, কারণ OD is equivalent to concentration. The darker, the more the concentration, the more the OD will be. মানে সলিউশনটা যত ডার্ক হবে, ডার্ক কালার্ড হবে বা যত কনসেন্ট্রেটেড হবে সে তত বেশি অ্যাবজর্ব করতে পারবে. কোন ল এর আন্ডারে এগুলো হয়? ফটোমেট্রির ল কি কি দুটো ল ইউজ করা হয়? বিয়ার্স ল অ্যান্ড ল্যাম্বার্টস ল. ঠিক আছে, ল্যাম্বার্টস ল ইজ regarding the length or the path of the light. মানে আমি যদি একটা লাইট কে এর মধ্যে দিয়ে পাস করাই, তো path length will be the diameter of the test tube. Okay, and Beer's law tells that the absorbance is directly proportionate to the concentration. ঠিক আছে, so from Beer's Lambert's law we get the equation OD is equal to KCl, where K is the absorption coefficient for a particular analyte. মানে আমি যদি এখানে গ্লুকোজ এস্টিমেট করছি, so for all glucose solutions K will be same, and path length of this test tube is fixed. What is a path length? 1 centimeter. Okay, so একটা ইকুয়েশন OD is equal to KCl, তার মধ্যে K is fixed, K is
same for all the glucose solutions and L is fixed 1 centimeter. তাহলে আমরা লিখতে পারি OD is equal to C or OD1 is equal to C1, OD2 is equal to C2, বা আমি যদি লিখি যে OD is equal to K, OD1 is equal to KC1 আর OD2 is equal to KC2, তাহলে from both this equation আমরা কি বলতে পারি যে OD1 by C1 is equal to OD2 by C2? হয়েছে তো? তাহলে এখান থেকে আমরা কনসেন্ট্রেশন অফ 2 মানে C2 যদি ডিটেক্ট করতে হয় তাহলে আমরা OD2 by OD1 into C1 করলেই পেয়ে যাব। সেখান থেকেই আমি বলেছি কনসেন্ট্রেশন অফ আননোন ইজ ইকুয়াল টু OD আননোন বাই OD স্ট্যান্ডার্ড ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা প্রিন্সিপাল জানলাম, তাই তো? প্রিন্সিপাল হচ্ছে রিএজেন্টের ভেতর জিওডিপিওডি রিএজেন্টে কি কি আছে? অক্সিডেজ এনজাইম, পারঅক্সিডেজ এনজাইম, ফেনল আর অ্যামিনো অ্যান্টিপাইরিন। ঠিক আছে, 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন। তাহলে আমাদের গ্লুকোজ অ্যাড করার সাথে সাথে দেয়ার উইল বি প্রোডাকশন অফ H2O2 and gluconic acid, and that H2O2 will be further converted into H2O and nascent oxygen. Nascent oxygen will react with phenol and amino antipirin to form a pink colored complex that is quinonimine. তাহলে তিনটে রিঅ্যাকশন হচ্ছে, ক্লিয়ার? জিওডিপিওডি তে তিনটে রিঅ্যাকশন বলতে বললে দিস ইজ দ্য প্রিন্সিপাল, ক্লিয়ার তো? নাও কাম টু দ্য প্রসিডিওর। হোয়াট ইজ দ্য প্রসিডিওর? কিভাবে আমরা টেস্ট করব, টেস্ট পারফর্ম করব, হাউ, হোয়াট ইজ দ্য ভলিউম অফ রিএজেন্ট and what should be the volume of the sample? 1000 microliter of reagent with 10 microliter of sample, and we have to incubate it for 10 to 15 minutes. ঠিক আছে, যদি গরমকাল হয় তাহলে 10 মিনিট এনাফ। এখনকার যে টেম্পারেচার 25 ডিগ্রি and so on, তো তাতে আমরা 12-15 মিনিটস অবধি ইনকিউবেট করব। ওকে, তাহলে তোরা আজকে টেস্টটা করবি এবং তারপরে হচ্ছে আমরা মেশিনে সেটা ফিড করাবো। মেশিনে ফিড করিয়ে কি ওডি আসছে সেই ওডিটা তোদেরকে আমি দিয়ে দেবো, দ্যাট উইল বি ওডি আননোন, আর আই উইল প্রোভাইড কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড ওডি অফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেখান থেকে তোদেরকে ক্যালকুলেট করতে হবে। তোরা একটা খাতা নিয়ে আয় চট করে, একজন কেউ খাতাটা নিয়ে আয়, বাকি সবাই সেখান থেকে পরে লিখে নিস যখন বসবি। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? একটা টেস্ট টিউব নেব, তাতে আমরা রিএজেন্ট নেব কতটা? 1000 মাইক্রোলিটার রিএজেন্ট অ্যান্ড স্যাম্পল নেব 10 মাইক্রোলিটার, সব মাইক্রোলিটারে। এই দেখ, এটা কি মাইক্রোপিপেটের ভলিউম কত? যখন তোদেরকে ইয়েতে দেওয়া হয়েছিল স্পটিং এ, তা স্পটারে তোদের যখন দেওয়া হয়েছে তোরা এটা দেখতে পাসনি যে এটা কত মাইক্রোপিপেট? তাহলে সেটা তো লিখতে হবে। তোরা মাইক্রোপিপেট লিখেছিস বা ইউজ লিখেছিস মাইক্রো ভলিউম তোলার জন্য, কিন্তু যেটা লেখা রয়েছে সেটা তো দেখবি যে এটা 1000 এর। তাহলে ডিফারেন্স করব কি করে? এটা কত? 10। এটা দেখ, এটা ফিক্সড, ঠিক আছে? ফিক্সড ভলিউম, এখানে লেখাই আছে ফিক্সড ভলিউম মাইক্রোপিপেট। ফিক্সড ভলিউম মানে এটাকে আমরা আর চেঞ্জ করতে পারি না, কিন্তু এখানে দেখ কত লেখা আছে, এটা 100 to 1000। তার মানে আমি এটাকে চেঞ্জ করতে পারি। এই যে আমার ডিজায়ার্ড ভলিউম আমার যদি 750 লাগে, তাহলে আমি 750 মাইক্রোলিটারে চেঞ্জ করে নিতে পারি, কিন্তু আমার এখন লাগবে কত? 1000। 1000 এর জন্য তাহলে আচ্ছা, এবার একজন তোদের হোল ব্যাচ থেকে একটাই টেস্ট আজকে পারফর্ম হবে, ঠিক আছে? তো একজন আয়, একটা টেস্ট টিউব নে, একজন টেস্ট টিউব নে, একজন রিএজেন্ট তোল, ব্যাস ব্যাস ব্যাস, একটাই একটাই। এই রিএজেন্ট এখান থেকে তোল, 1000 রিএজেন্ট পিপেটে করে তোল। আচ্ছা, পিপেট কি করে, পিপেটিং কি করে করে? রেজিস্ট্যান্স অবধি পুশ করা যায়, ফার্স্ট সেকেন্ড, কিন্তু আমরা ফার্স্ট অবধি প্রেস করব, সেকেন্ড অবধি প্রেস করলে সেটা বেশি হয়ে যাবে। ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি আমরা এটাকে প্রেস করব, করে আমরা এবার এটাকে সলিউশনে দেব, দিয়ে তারপর জাস্ট ছেড়ে দেব। এই দেখ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ এই যে টিপটা রয়েছে, এই এটাকে টিপ বলে, পিপেটের টিপ। এখানে দেখ মার্কিং রয়েছে, একটা মার্কিং দেখতে পাচ্ছি সেই রেঞ্জে, এটা হচ্ছে 1000 কে মার্ক করা রয়েছে, ঠিক আছে? এর ওপরে হচ্ছে 2000 অবধি এটাকে ম্যাক্সিমাম ড্র করা যায়। তাহলে এইভাবে আমি আগে বাইরে এটাকে প্লাঞ্জারটা পুরোটা ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি পুশ করব, তারপর ডিপ করব, তারপর এটাকে ছাড়বো, না হলে হাওয়া চলে আসবে। তাহলে তোরা একবার কর। নে, এবার টেস্ট টিউবে নে ওটা।
বারবার ওরকম দরকার নেই, একবারই। হ্যাঁ, আচ্ছা, স্যাম্পলটা আমি দিয়ে দিচ্ছি কারণ এটা পেশেন্টের স্যাম্পল আছে। এই যে 10 মাইক্রোলিটার আমি আগে প্রেস করব, প্রেস করে তারপরে দেখেছিস 10 মাইক্রোলিটার কতটুকু, তাই যখন দিবি এইগুলো যেন খেয়াল থাকে। এখানে মার্ক নেই, এটা নিজের চোখের আন্দাজ। পিপেট পিপেট প্রপার ক্যালিব্রেটেড থাকলে এটাই হচ্ছে 10 মাইক্রোলিটার। আচ্ছা, এটাকে আমি এবার কোনো ওয়ালে টাচ করাবো না, টিপটাকে, ঠিক আছে? এটাকে নিয়ে গিয়ে জাস্ট এবার এটাকে মিক্স কর, প্রপার মিক্স কর। মিক্স করে তোরা এখন টাইম দেখ কটা বাজছে, 12টা বাজছে, ঠিক? তোরা 12টা 15-এ আসবি মেজার করাতে, ওখানে চলে যা, একটা কর্নারে চলে যা, ইনকিউবেট করবি 15 মিনিটসের জন্য, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না, ইনকিউবেট করা মানে ওটাকে জাস্ট রেখে দেওয়া, রিএজেন্ট আর মানে সাবস্ট্রেট আর এনজাইম গুলোকে রিঅ্যাক্ট করার জন্য টাইম দিতে হবে। and we will perform GOD POD test. So what is the full form of GOD POD? Glucose oxidase peroxidase, and this test is done to detect what is the principle of GOD POD test? আমি খালি জিওডি পিওডি জানতে চাইছি। গ্লুকোজ এস্টিমেশন দুভাবে হয়, হেক্সোকাইনেজ প্রসেস আর জিওডি পিওডি প্রসেস, ঠিক আছে? তো মানে সিরাম বা প্লাজমা গ্লুকোজ উই ক্যান মেজার বাই টু মেথডস ইন সেমি অটো or full auto analyzer, GOD POD and hexokinase. Today we will discuss GOD POD only. So what is the principle of GOD POD test? অক্সিজেনের সাথে গ্লুকোজ এই রিএজেন্টের মধ্যে, এটা একটা প্রিমিক্স রিএজেন্ট, ঠিক আছে? এই জিওডি পিওডি রিএজেন্টের মধ্যে কি কি থাকে? হোয়াট ইজ দ্য কম্পোনেন্টস অফ জিওডি পিওডি রিএজেন্টস? দেখ, বেসিক স্টেপ গুলো জানতে হবে তার জন্য, ঠিক আছে? প্রিন্সিপালে ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লুকোজ with the help of enzyme glucose oxidase will be converted into gluconic acid and hydrogen peroxide. The first step, reaction step, is glucose to gluconic acid and H2O2, and the enzyme here is glucose oxidase. তাহলে reagent oxidase থাকতে হবে। next step এ H2O2 এর উপর কে অ্যাক্ট করবে? peroxidase, peroxidase, ঠিক আছে? তো H2O2 will be converted into H2O and nascent oxygen by the help of enzyme peroxidase. তাহলে oxidase থাকলো, peroxidase থাকলো, that's why the test name is glucose oxidase peroxidase, ঠিক আছে? In the third step, that nascent oxygen produced from H2O2 will react with phenol and 4-amino antipyrine, ঠিক আছে? and will be converted into a colored compound, that is pink colored compound এর নাম কি? quinonimine, ঠিক আছে? So you tell me, from one glucose we get one H2O2, from one H2O2 we get one nascent oxygen, from one nascent oxygen that reacts with the amino antipyrine we get one quinonimine. So the amount of glucose is exactly varies with the amount of quinonimine produced, তাই তো? So from the colored compound quinonimine we can detect the concentration of glucose. By which method or which rule? That is the name of the test, method name, but পুরো এই প্রসেসটা আমরা কোন রুলস এর উপর ইয়ে করি, কোন ল এর উপর? ক্যালোরিমিটারের, নট ক্যালোরি, হ্যাঁ ক্যালোরিমিটার comes from the word color, measurement of color intensity. তা যখন আমি ক্যালোরিমিটার পড়িয়েছি সেই ক্লাসগুলো দেখে নিবি, তোরা তো অনেকেই ছিলিস না, সেই ক্লাসে খুব ভালো করে বলা হয়েছে যে ক্যালোরিমিটারের প্রিন্সিপাল কিসের কোন কোন ল এর উপর ডিপেন্ড করে? বিয়ার্স ল অ্যান্ড ল্যাম্বার্টস ল, ঠিক আছে? বিয়ার্স ল কি বলছে? দ্য কালার ইন্টেন্সিটি উইল বি হায়ার when the concentration is higher, ঠিক আছে? আমি যদি তোদেরকে দুটো সলিউশন দেখাই, তোরা কালার ডিফারেন্স করতে পারছিস তো? যদি আমি মেজার করে দেখাই এটার কনসেন্ট্রেশন ইজ লোয়ার, এটার কনসেন্ট্রেশন ইজ হায়ার, সো কুইনোনিমিনের এরকম একটা পিঙ্ক কালার
প্রোডাক্ট তৈরি করে। এবার ব্যাপার হচ্ছে যে the higher the concentration the color intensity will be higher and absorbance will be higher. What is absorbance? Absorbance or OD, optical density, that is the amount that is absorbed by this solution. Okay, so higher the concentration, higher the color intensity, higher the absorbance or OD. বোঝা গেছে? And from the Lambert's law deals with the path length. ঠিক আছে, তো path length তো বলবে যে যত path length বাড়বে absorbance will increase. So we keep the path length constant here. What is the path length? The diameter through which the light is passing. ঠিক আছে, and here the diameter is 1 centimeter. It is fixed for all the test tubes used in colorimeter. This is not a colorimeter, there is a colorimeter, ঠিক আছে, but this is a semi auto analyzer. Colorimeter এও আমরা করতে পারি, colorimeter we get only the OD or absorbance value, nothing else. In semi auto analyzer it is pre-programmed, we get the concentration itself, ঠিক আছে, but you have to know the equation from where we can derive the concentration of unknown. What is the equation? Colorimeter এর ইকুয়েশনটা কি যেখান থেকে কনসেন্ট্রেশন অফ আননোন বার করব? সো তার আগে আমাদের জানতে হবে Beers-Lambert's law. Beers law states OD is equivalent to concentration, ঠিক আছে, and Lambert's law says OD is equivalent to the path length. OD is absorbance, the amount of light getting absorbed, ঠিক আছে, তাহলে OD we can write it as OD is equal to KCl, where C is the concentration, L is the path length, K is the coefficient for the particular substance. Suppose this is a glucose solution. For all glucose solution, K will be same, absorption coefficient will be same for all glucose solutions, ঠিক আছে, so we can write it as like, and if we take L as 1, ঠিক আছে, so we can write OD1 is equal to KC1 and OD2 is equal to KC2, তাই তো, by eliminating K we can write OD1 by OD2 is equal to OD C1 by C2, and C2 here is unknown. Okay, we have to find out C2. So C2 if we change the side, and that will be by OD1, exactly, OD2 by OD1 into C1, that will be the concentration of C2, ঠিক আছে, so এটাকেই we will replace with 1 and 2 with unknown and standard, ঠিক আছে, standard is what we know the concentration of standard. Always where the term standard is given, you have to understand that standard values are known, ঠিক আছে, so concentration of standard will be provided and OD standard will be provided, and from the machine you will get OD unknown. From the equation you have to calculate the concentration of unknown. So concentration of unknown will be OD unknown by OD standard into concentration of standard. Clear? Clear to? Now come to the procedure. What is the procedure? So principle of GOD-POD is clear. Now come to the procedure. What is the amount of reagent and what is the amount of sample here? Now 1000 microliter of reagent and 10 microliter of sample, ঠিক আছে, so তোরা for the whole group you have to perform one test, ঠিক আছে, anyone come and take a test tube and the reagent. What is this? No, this is not a fixed pipette. দেখ পেছনে লেখা থাকবে, যদি ফিক্স থাকে লেখা থাকবে এখানে কত লেখা আছে 100 to 1000, so this is a variable micro pipette, ঠিক আছে, তাহলে এই যে আমরা এইটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, desired volume আমরা চেঞ্জ করতে পারি, but here we need 1000, তো 1000, আচ্ছা pipette hold কি করে করব, this part, this notch is for index finger support, ঠিক আছে, এইভাবে আমরা স্ট্রেট এটাকে এইভাবে ডিপ করব, তার আগে the plunger, এই প্লাঞ্জারটাকে আমরা কত দূর প্রেস করতে পারি, there are two resistance, first resistance এখানে হার্ড একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, তারপরে আরো একটা প্রেস করতে পারি, কিন্তু we have to press till the first resistance only, মানে ওই পর্যন্ত করলেই আমাদের ডিজায়ার্ড ভলিউম আমরা অ্যাসপিরেট করব, হয়েছে, এই দেখ, এবার দেখ এখানে একটা মার্ক আছে, দাঁড়া ফাঁকা করে দিই তাহলে দেখতে পাবি, এখানে একটা মার্ক আছে টিপে, এই মার্কটা ইজ ফর 1000 মাইক্রোলিটার, ঠিক আছে, তাহলে আমরা যখন এটাকে তুলবো দেখবো যে আমাদের ওটা ম্যাচ করছে কিনা, ঠিক আছে, লোয়ার মেনিসকাসটা ওর সাথে ম্যাচ করতে হবে, ওকে, নে
ইন্ডেক্সটাকে এখানে সাপোর্ট দে। হ্যাঁ না, ওটাকে পুরোটাই নিচে রেখে তারপরে প্লাঞ্জারটা ছাড়তে হবে। বাবল এসেছে, ঠিক আছে। এই যে বাবল যেগুলো আসে সেগুলো হচ্ছে দে ছাড়, এগুলো ভলিউম এরার করবে। এই যে বাবল গুলো এসছে, তো সলিউশন শুড বি বাবল ফ্রি। নে এবার ওই টেস্ট টিউবের মধ্যে নিয়ে নে। ঠিক আছে, এবার রাখ ওটাকে। আর 10 মাইক্রোলিটার স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি। এটা 10, এটার পেছনে দেখ লেখা আছে ফিক্সড ভলিউম মাইক্রোপিপেট, ঠিক আছে। এটা পেশেন্টের স্যাম্পল আছে, এই যে 10 মাইক্রোলিটার কতটুকু বোঝা গেছে? এটার কোনো মার্ক নেই কিন্তু। আচ্ছা, যখন স্যাম্পল দেব আমরা চেষ্টা করব যে কোনোভাবে যেন টাচ না হয়ে যায়, টিপটা যেন কোনোভাবে ওয়ালে টাচ না হয়। এবার ওটাকে মিক্স কর। তোদের হচ্ছে এখন কটা বাজছে তোদের ঘড়িতে দেখ? 12টা 12 বাজছে, তো তাহলে তোদের 15 মিনিট ইনকিউবেশন টাইম। হ্যাঁ, ইনকিউবেশন টাইম কেন লাগবে? টু কমপ্লিট দ্য রিঅ্যাকশনস। যে স্টেপগুলো আমি বললাম সেই সব স্টেপগুলো হয়ে গ্লুকোজ থেকে ফাইনালি কুইনোনিমিন প্রোডাক্ট যতক্ষণ হবে সেটার জন্য অপটিমাম 10 to 15 মিনিটস আমরা ইনকিউবেট করব। গরমকাল হলে 10 মিনিট উইল বি এনাফ, আর এখনকার টেম্পারেচারে 15 মিনিটস, ঠিক আছে। তোরা তাহলে মানে ঠিক 15 মিনিট পরে আসবি। চলে যা, ওইদিকে চলে যা। একজন একটা খাতা নিয়ে আয়, যেখান থেকে আমি ওডি আননোনটা দেখে ক্যালকুলেশন করতে হবে, তো একটা খাতা নিয়ে আয় খালি। Glucose oxidase peroxidase test, and this test is done to detect what? Concentration of plasma glucose. Very good. Acha, what is the principle of this test? By the enzyme, by which enzyme? Now first reaction, glucose to gluconic acid by oxidase enzyme. Then no, not gluconic acid. The hydrogen peroxide is converted into water and nascent oxygen by peroxidase enzyme. Okay, so for the first two reactions, first reaction ki hoche, glucose is converted to gluconic acid and H2O2 by glucose oxidase enzyme. In the second step, the H2O2 that is produced from glucose is converted to water and nascent oxygen, and that is a pink colored substance, ঠিক আছে। So from the concentration or the product quinonimin, হয়েছে ওটা ওদের এসছে। হ্যাঁ, এবার লেখ ওডি স্ট্যান্ডার্ড হচ্ছে 0.316। আর কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড ইজ 142। এবার তোদের তাহলে থাকছে এবার যে কুইনোনিমিনটা তৈরি হচ্ছে, ইজ দ্যাট ইকুইভ্যালেন্ট টু দ্য গ্লুকোজ প্রেজেন্ট, মানে ওয়ান সিঙ্গেল গ্লুকোজ ইজ গিভিং রাইজ টু ওয়ান সিঙ্গেল কুইনোনিমিন। তাহলে আমাদের যতগুলো গ্লুকোজ আছে তার কনসেন্ট্রেশন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য প্রোডাক্ট কুইনোনিমিন। বোঝা গেছে তো? তো ফ্রম দ্য কালার ইন্টেন্সিটি অফ কুইনোনিমিন প্রডিউসড উই ক্যান ডিটেক্ট দ্য concentration of glucose. Clear to? And all these depends on which laws? Beers-Lambert's law. Laws of photometry মানে হচ্ছে Beers-Lambert's law. তো Beers-Lambert's law থেকে আমরা কি জানতে পারি? OD is equivalent to concentration and OD is equivalent to path length. So we keep the path length constant. That is 1 centimeter. ঠিক আছে, 1 centimeter এই test tube এর diameter through which the light is passing. This is the path length, and light is passing through the solution. So the path length is the diameter of this test tube, that is 1 centimeter. Acha, and if we take a coefficient, OD will be equal to KCl. K is the absorption coefficient for a particular analyte. So we are detecting glucose here. ঠিক আছে, তো if we take two different concentration solution, the color intensity differs. The higher the concentration, higher the color, তাই তো? তাহলে OD will be higher in this, আর this is the lighter solution with lower OD.
তাহলে আমরা বলতে পারি কি যে K is same for both the samples and L is same for both the samples. Path length is same because the diameter of both the test tubes are 1 centimeter and K is same because both are glucose solution, like we are detecting glucose, তাই তো? তো OD is equal to KCl, that is the equation we derive from Beers-Lambert's law, ঠিক আছে? মানে OD equivalent to C, OD equivalent to L, দুটোকে মার্জ করে দিলে OD equivalent to CL. We replace the equivalent with equation, তাহলে কনস্ট্যান্ট দিয়ে আমরা একটা চেঞ্জ করলাম, তাহলে কি আমরা বলতে পারি OD1 is equal to KC1 and OD2 is equal to KC2, where the L is 1 centimeter for both the test tubes. আচ্ছা, from these two equations আমরা এটাও কি বলতে পারি OD1 by OD2 is equal to C1 by C2, তাহলে we have to detect C2, concentration of unknown, ঠিক আছে? We have concentration of standard, C1 is known, C1 is standard and C2 is unknown, ঠিক আছে? তো C2 টাকে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি, C2 will be OD2 by OD1 into C1, আচ্ছা? ক্লিয়ার ফর অল? তাহলে এই ইকুয়েশনের আরেকটু মডিফাইড ভার্সন আছে, যেটা ওদেরকে বললাম ব্ল্যাঙ্কটাকে মাইনাস করতে হয়। ব্ল্যাঙ্ক কাকে বলে? আমরা যে রিয়েজেন্ট নিচ্ছি, রিয়েজেন্ট ইটসেলফ হ্যাজ আ কালার, ঠিক আছে? রিয়েজেন্টের একটা লাইট কালার আছে, সেটা ইন্টারফেয়ার করতে পারে, তো আমরা ওই ওডি রিয়েজেন্টটাকে ওডি ব্ল্যাঙ্ক নিয়ে দুটো থেকে মাইনাস করে দিই, মানে ওডি আননোন মাইনাস ওডি ব্ল্যাঙ্ক বাই ওডি স্ট্যান্ডার্ড বাই মাইনাস ওডি ব্ল্যাঙ্ক ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা যেহেতু এখানে ওডি ব্ল্যাঙ্কটাকে 0 বলছি, তাই সেটার ভ্যালুটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে সি আননোন উইল বি ইকুয়াল টু ওডি আননোন বাই ওডি স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? প্রিন্সিপাল অফ জিওডি পিওডি ক্লিয়ার সবার কাছে? তিনটে ইকুয়েশন, তিনটে রিঅ্যাকশন ক্লিয়ার তো? গ্লুকোজ টু গ্লুকোনিক অ্যাসিড এন্ড H2O2, H2O2 to H2O and nascent oxygen with phenol and antiaminopyrin, quinonimine, ঠিক আছে? তো quinonimine is the colored product, pink colored solution. And what is the filter we use in GOD POD test? Green filter, 540 ন্যানোমিটারের ফিল্টার ইউজ করি। হোয়াট ইজ দ্য ফিল্টার, ইউজ অফ ফিল্টার? আগের ব্যাচটা, আগের দুটো ব্যাচকে বলা হলো না। ফিল্টারের ইউজটা কি? আমরা যখন ফটোমেট্রি পড়েছি, ফটোমেট্রি কলোরিমিটারে উই হ্যাভ স্টাডিড যে ফর দ্য কালার্ড সলিউশন উই টেক দ্য এক্সাক্ট কমপ্লিমেন্টারি লাইট, ঠিক আছে? তা আমাদের এখানে কালার কি তৈরি হচ্ছে? পিঙ্ক তৈরি হচ্ছে। পিঙ্কের কমপ্লিমেন্টারি কালার লাইট ইজ গ্রিন। হোয়াট ইজ কমপ্লিমেন্টারি কালার? মানে আমরা হোয়াইট থেকে পিঙ্ক সরিয়ে নিলে যেটা রেসিডুয়াল কালার থাকবে ফ্রম আ ভিজিবল স্পেকট্রাম, ভিজিবল স্পেকট্রাম ইজ হোয়াইট লাইট, তাই তো? 400 to 700, তাহলে ইফ উই রিমুভ দিস কালার, রিমেনিং কালার ইজ দ্য কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে? মানে ইফ উই অ্যাড গ্রিন অ্যান্ড পিঙ্ক in wavelengths, it will produce a white visible spectrum, ঠিক আছে? তাহলে কালার কেন আমরা কমপ্লিমেন্টারি নিই? কমপ্লিমেন্টারি কালার কেন নিই? ফর ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্স। সেম কালার হলে কি হবে? পাস হয়ে যাবে, মানে পিঙ্কের ভেতর দিয়ে পিঙ্ক কালার তো পাস হয়ে যাবে বা রিফ্লেক্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই উই সি দ্য সলিউশন অ্যাজ পিঙ্ক, because it reflects pink color and absorbs all other color, তাই তো? তাহলে if we take only the complementary color and we don't take the color itself, তাহলে মোস্টলি ইট উইল বি অ্যাবজর্বড। আর আমাদের দরকার ওডি অ্যাবজর্বেন্স মাপছি আমরা, তা ম্যাক্সিমাম নাম্বার পেলে আমাদের ক্যালকুলেশনে ম্যাথামেটিক্যালি একটু বড় নাম্বার পেলে ক্যালকুলেশনটা সুবিধা হয়, ঠিক আছে? এটা যদি পয়েন্টে আসতো তাহলে তো খুব মুশকিল হয়ে যেত, মানে 0.000 সামথিং যদি আসতো, তাদের এখানে কিরকম আসছে 0.159 আসছে বা 0.316 আসছে, তো এগুলো একটু মেজারেবল ভ্যালু। বোঝা গেছে? তা ফিল্টার কেন কমপ্লিমেন্টারি নেওয়া হয় এটাও বোঝা গেছে, ঠিক আছে? এবার একজন আয়, আচ্ছা প্রসিডিওর কি? জিওডি পিওডির হোয়াট ইজ দ্য প্রসিডিওর? প্রিন্সিপাল অবধি তো হয়ে গেল, ফিল্টার বলে দিলাম, এবার প্রসিডিওরটা কি? রিয়েজেন্ট কত নেব, স্যাম্পল কত নেব? তাড়াতাড়ি বল, ঝটপট বল। 10 মাইক্রোলিটার স্যাম্পল নেব আর রিয়েজেন্ট নেব কত? 1000 মাইক্রোলিটার, মানে 1 মিলিলিটার। তা আমরা যখন বলবো সব ভলিউম কারেকশন করেই বলবো, না হলে কিন্তু আবার ভলিউম গন্ডগোল হয়ে যাবে। সেম ইউনিটে আমরা মেজারমেন্ট গুলো বলবো, ঠিক আছে? 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট আর 10 মাইক্রোলিটার অফ স্যাম্পল। আর হোয়াট ইজ দ্য স্যাম্পল হেয়ার? কিসের টেস্ট করছি? ব্লাডের। তাহলে ব্লাডের প্লাজমা বা সিরাম। মেনলি আমরা যেটা এই গ্রে ক্যাপ ভায়াল ইউজ করি, গ্রে ক্যাপ ভায়ালে কি থাকে?
এটাতে প্লাজমা থাকে, ঠিক আছে? প্লাজমা কেন থাকে, তার কারণ হচ্ছে এটাতে কোনো ইয়ে হয় না, মানে ক্লট তৈরি হয় না। এটাতে সোডিয়াম অক্সালেট থাকে আর ফ্লোরাইড থাকে। ফ্লোরাইড থাকে কেন? গ্লাইকোলাইসিসকে স্টপ করার জন্য, এনোলেজ এনজাইমকে ইনহিবিট করে ফ্লোরাইড। গ্লাইকোলাইসিস পড়ানো হয়ে গেছে, কিন্তু এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যে গ্রে ক্যাপ ভায়ালে ফ্লোরাইডের ইউজ কি। গ্লাইকোলাইসিস কেন স্টপ করা হয়, তার কারণ হচ্ছে আরবিসি গুলো না হলে কন্টিনিউ গ্লাইকোলাইসিস করতে থাকবে, করে গ্লুকোজ ইউটিলাইজ বেশি হয়ে যাবে, তাহলে আমার কমে যাবে। এখানে যে ধর প্লাজমাতে যে গ্লুকোজটা রয়েছে, আমরা যেটা মেজার করব, ওভার টাইম যদি আমি ফ্লোরাইড না অ্যাড করি, তাহলে আমার যে আরবিসি গুলো আছে সেগুলো গ্লাইকোলাইসিস করে করে গ্লুকোজটাকে শেষ করে দেবে। গ্লাইকোলাইসিস স্টপ করার জন্য উই ইউজ ফ্লোরাইড, আর এটাকে যাতে ক্লট তৈরি না হয় সেই জন্য আমরা ইউজ করি অক্সালেট। অক্সালেট অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে, আমি যদি ঘেটে মানে মিক্স করে দিই না, এটা আবার মিশে যাবে, ঠিক আছে? এটা ক্লট তৈরি হয়নি। আর যদি রেড ভায়াল হয়, রেড ক্যাপ ভায়াল হয়, তাহলে সেটা ক্লট তৈরি হবে, আর তার উপরে যে ক্লিয়ার ফ্লুইডটা থাকবে সেটাকে আমরা তখন সিরাম বলতে পারবো। তো এটা প্লাজমা গ্লুকোজ মেজার করব, ঠিক আছে? একজন আয়, একটা খালি টেস্ট টিউব নে, তাতে 1000 রিয়েজেন্ট নে, একটা করে নচ রয়েছে, এই নচটা টু সাপোর্ট ইওর ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে? এই যে যাতে এইভাবে থাকতে পারে, ঠিক আছে? এইবার আমি এইভাবে গ্রিপ করব, এবং এই প্লাঞ্জারটা আমি কতক্ষণ প্রেস করব? এই একটা ফার্স্ট রেজিস্ট্যান্স আছে, একটা সেকেন্ড রেজিস্ট্যান্স আছে, আমি ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস করব প্লাঞ্জারটা। প্লাঞ্জার প্রেস করে তারপরে আমি এটাকে সলিউশনে ডিপ করব, বাইরে নয়, এবং প্লাঞ্জারটা পুরোটা ছাড়া হয়ে গেলে তারপরে এটাকে লিফট করব, ঠিক আছে? না হলে এর মধ্যে এয়ার বাবল চলে আসবে। কিরকম হবে ব্যাপারটা দেখবি? এই দেখ, হয়েছে, বাবল চলে এলো তো, এই যে। বা আমি ধর এটাকে এর ভেতরে ইয়ে করলাম, মানে বাইরে প্রেস না করে এর ভেতরে গিয়ে প্রেস করলাম, এই যে বাবল চলে আসবে, ঠিক আছে? তা আমার যাতে বাবল না আসে সেজন্য আমি এটাকে ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস করব, করে সলিউশনে ডিপ করব, তারপর প্লাঞ্জার ছাড়বো, এই যে। আচ্ছা, এবার দেখ এখানে একটা মার্কিং আছে, এই যে টিপটা, তাতে এই একটা মার্কিং আছে, এটা ইয়ে হয়ে গেছে, এটাকে চেঞ্জ কর। হ্যাঁ দাঁড়া, এই দেখ এখানে একটা মার্কিং দেখতে পাচ্ছিস, এটা 4000, ঠিক আছে? মার্ক করাই আছে। তাহলে তুই প্রপার তুলছিস কিনা সেটা তোলার সময় বুঝতে পারবি। এই টিপটাতে মার্ক অবধি লোয়ার মেনিসকাসটা আসতে হবে। হয়েছে? হয়েছে তো? নিজে একবার ট্রাই কর। ওটা যদি কোনো এক্সট্রা উঠে আসে সেটাকে মানে পরে রিমুভ করার জন্য। হয়েছে, ঠিক আছে। এবার টেস্ট টিউবে নিয়ে নে। আচ্ছা, এই পিপেটটা কি ছিল? 1000, তাই তো? 1000, এখানে দেখ লেখা আছে 100 to 1000, তার মানে এটা ভ্যারিয়েবল, এটা ফিক্সড নয়। হাউ ইট ইজ ভ্যারিয়েবল? এই রে যা, এই যে এটাকে আমি 100 to 1000 এর মধ্যে যে কোনো ডিজায়ার্ড ভলিউম, মানে 10 এর রেসপেক্টে আমি করতে পারি, ঠিক আছে? ভলিউম আলাদা উঠবে, এই তো দেখ আমি 500 করছি, ঠিক আছে? সেই জন্যই এটা ভ্যারিয়েবল, ঠিক আছে? এখন কতটুকু উঠলো? আমি 500 এ ফিক্স করেছি, হাফ উঠলো, বোঝা গেছে? তাহলে এই জন্যই এটাকে ভ্যারিয়েবল পিপেট বলছে। এটাকে আমি এখন 1000 এই করে রাখবো, কারণ আমাদের 1000ই লাগছে এখন। আচ্ছা, আর যেটা সেটা হচ্ছে স্যাম্পল। এটা দেখ, এটা কত? 10 মাইক্রোলিটার, কিন্তু এটা হচ্ছে লেখাই আছে ফিক্সড ভলিউম পিপেট, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্স, ঠিক আছে? আমি স্যাম্পলটা দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে 10 মাইক্রোলিটার, এর কোনো মার্কিং নেই, ওকে? 10 মাইক্রোলিটারের কোনো মার্কিং কিন্তু নেই, এই ফিক্সড পিপেটে যতটা উঠবে এটাই। আচ্ছা, আমি যখন স্যাম্পলটা দেবো আমি চেষ্টা করব এই টিপটা যেন কোথাও টাচ না হয়, ঠিক আছে? মানে ওয়ালে যেন টাচ না হয়, এটাকে জাস্ট ড্রপ করে দেবো না। এবার এটাকে মিক্স কর প্রপার, মিক্স করে টাইম দেখ 15 মিনিট ইনকিউবেশন লাগবে। Why the incubation period is required? Absorption na, to run all the reactions properly and মানে so that all the glucose present is converted to quinonimine, মানে so all the quinonimines are
ফর্মড। ঠিক আছে, তাহলে চলে যা, চলে গিয়ে তোরা 15 মিনিট পর আসবি আবার। নেক্সট ব্যাচ যাদের হয়ে গেছে, তোদের ওডি আননোন এসছে 0.191, ওডি আননোন, ওডি আননোন ইজ ইকুয়াল টু 0.191। আচ্ছা টেস্ট হয়ে গেল, ওটাকে ওখানে রেখে দে, টেস্ট টিউবটাকে ওখানে রেখে দে, হয়েছে? আচ্ছা ওডি স্ট্যান্ডার্ড হচ্ছে 0.316, কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড হচ্ছে 142 মিলিগ্রাম পার ডিএল। এইভাবে লিখতে হয়, হ্যাঁ, ওডিইউ, ওডিএস, সিএস, সিইউ। ঠিক আছে, তাহলে সিএস হচ্ছে 142 মিলিগ্রাম পার ডিএল। এবার আননোন কনসেন্ট্রেশনটা বার কর ইকুয়েশন থেকে, ইকুয়েশন বলে দিয়েছিলাম, এই যে ব্ল্যাঙ্ক ওডি ব্ল্যাঙ্ক হচ্ছে 0। ঠিক আছে, ওডি ব্ল্যাঙ্ক 0 ধরে কর, বাকিটা তাহলে ওডি ব্ল্যাঙ্ক 0 করে নে। কত এসছে তোদের কনসেন্ট্রেশন? না ভুল করেছো তো, ওডি এটা এটা তো ভুল লিখেছিস, 196 নয় 316 ছিল, 316। এবার যা ক্যালকুলেট কর তাড়াতাড়ি ঝটপট, একজন ক্যালকুলেট কর, বাকিরা শোন। এইখানে হচ্ছে জিওডি পিওডি টেস্টের জন্য বা এরপর যে কোনো এরকম যে অ্যানালিটিক্যাল টেস্ট গুলো হবে আমাদের, তার জন্য একটা করে ফিক্সড ফিল্টার আমরা ইউজ করি বা পার্টিকুলার একটা ওয়েভলেন্থ আমরা ইউজ করি। তো ওয়েভলেন্থটা কোথায় আমাদের কাজে লাগে বা ওই পার্টিকুলার ফিল্টারটা কিসের কাজে লাগে? আর অক্সালেট থাকে। ঠিক আছে, সো অক্সালেট অ্যাক্টস অ্যাজ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই তো, ইট প্রিভেন্টস দ্য ক্লট ফর্মেশন। অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল অফ ফ্লোরাইড হেয়ার? আচ্ছা এইগুলো যেন মনে থাকে পরীক্ষায়। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল কোনো একবার, যে রোল অফ সোডিয়াম ফ্লোরাইড ইন গ্রে ভায়াল। ঠিক আছে, তা গ্লাইকোলাইসিসের এনোলেজ কে ইনহিবিট করে হচ্ছে ফ্লোরাইড। ওকে ক্লিয়ার তো? বাস এটাই। আর এখানে যে এই যে ক্লিয়ার ফ্লুইডটা, ইট is serum or plasma? It is plasma because this blood is not clotted. ঠিক আছে, it is mixed with anticoagulant, তাই এর মধ্যে কিন্তু এখনো clotting factors রয়ে গেছে। So this is plasma. So we generally measure plasma glucose. ঠিক আছে, সিরাম গ্লুকোজও মেজার করাই যায়, কোনো কিছু নেই, কিন্তু তাড়াতাড়ি মেজার করতে হবে। ক্লটিং যে হয়ে যাচ্ছে তার মধ্যেও আরবিসি গুলো কিন্তু আমাদের গ্লুকোজ ইউজ করতে পারে। এর মধ্যে যে আরবিসি গুলো আছে সেগুলোই তো এই গ্লুকোজটাকে ইউজ করবে, সেটা প্রিভেন্ট করার জন্যই উই অ্যাড ফ্লোরাইড। ওকে ঠিক আছে, যা। প্লাজমা থেকে সিরাম বানায় কি করে? প্লাজমা থেকে সিরাম বানাবে হচ্ছে, প্লাজমা থেকে সিরাম বানাতে পারবে না। ইনিশিয়ালি যদি অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করে দেওয়া হয় তাহলে সেটাকে সিরাম মানে ক্লট আর করতে পারবে না, বা করতে গেলেও তার সাথে ভলিউম আরো মিক্স করতে হবে। ঠিক আছে, কিন্তু জেনারেলি আমরা যেটা করি, ব্লাড ড্র করার পর সেটাকে একটা প্লেন ভায়াল, যেটা রেড ক্যাপ ভায়াল হয়, যাতে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না, সেই ভায়ালে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওটাকে একটু টাইম দিয়ে রেখে দিতে হয়। 30 to 40 মিনিটস রেখে দিলে ও নিজেই ক্লট ফর্মেশন হবে। ক্লট ফর্মেশন হয়ে গেলে ও নিজে প্রেসিপিটেট করে যাবে। ঠিক আছে, তারপর আমরা সেন্ট্রিফিউজ করে নেব, একদম ক্লিয়ার সিরাম উপরে চলে আসবে। ক্লিয়ার তো? ঠিক আছে, বল কত এসছে? 85.8। কত এসছে দেখ এখানে? 86। তোদের একটু কিছু হয়তো গন্ডগোল হয়েছে। এটা ইয়েতে করেছিলি, ক্যালকুলেটরে করেছিলি? যাই হোক, কোনো ফ্যাক্টরিয়াল কিছু এসছে, কিন্তু এসছে তো কাছাকাছি। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন সেমি অটো অ্যানালাইজার এন্ড কলোরিমিটার ইজ, সেমি অটো অ্যানালাইজার আর কলোরিমিটারের কি ডিফারেন্স? কলোরিমিটারে উই ক্যান মেজার দ্য optical density only, whereas in semi auto analyzer we can program the particular method and we get the exact concentration. হয়েছে? তোরা এতক্ষণ ধরে চেক করেছিস বলে
করতেই হবে না, জাস্ট ইনিশিয়ালি স্যাম্পলটাকে মিক্স করার জন্য যেটুকু করা দরকার, তারপরে এটাকে রেখে দিতে হয়। ওই জন্য নাহলে এরকম হয় নাকি? এটাকে ওদিকে রাখ। আচ্ছা তোরা এই ভ্যালুগুলো লেখ। ওডি আননোন এসছে তোদের 0.204 4, হ্যাঁ। আচ্ছা ওডি স্ট্যান্ডার্ড 0.316, concentration of standard 142 milligram per dl. ওডি ব্ল্যাঙ্ক 0। এবার ইকুয়েশন থেকে বার কর। ইকুয়েশনটা কি? কনসেন্ট্রেশন অফ আননোন ইজ ইকুয়াল টু, সেটা আগে লেখ। কনসেন্ট্রেশন এটা ইউ লেখ, ইউ ফর আননোন ইজ ইকুয়াল টু ওডি আননোন মাইনাস ওডি ব্ল্যাঙ্ক ডিভাইডেড বাই ওডি। হ্যাঁ ওডি, ওটাকে ইউ আর বি লিখলেই হয়। ওডি এস মাইনাস ওডি বি লেখ, ওডি এস মাইনাস ওডি বি ইন্টু সিএস। এবার ওডি আননোন কত এসছে তোদের? 0.204 মাইনাস 0 ডিভাইডেড বাই 0.316 মাইনাস 0 ইন্টু 142 কত হচ্ছে বল? আরে ইয়েতে কর, ক্যালকুলেটরে কর। 204 into 142 by 316, কত এসছে? এসছে তো। ওই সামান্য যেটুকু পার্থক্য সেটা মেশিনের ফ্যাক্টর জেনারেট যা করেছে, ওই যে আমাদের ওয়াটারের ওডি ব্ল্যাঙ্কটা ছিল 0.003, ঠিক আছে, তো সেখান থেকে একটু চেঞ্জ হয়েছে আলাদা করে, কিন্তু এসছে তো একই মোটামুটি 91.9 91.67, ওটাকে 91.7 বলা যায়। বোঝা গেছে? আচ্ছা তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেমি অটো অ্যানালাইজার আর কলোরিমিটার? সেমি অটো অ্যানালাইজার এটা, আর ওটা কলোরিমিটার। ডিফারেন্স কি? ইন কলোরিমিটার উই ক্যান মেজার অনলি দ্য ওডি or absorbance। ওখানে একটাই ভ্যালু দেখাবে, এদিকে দেখবি আয়, একটা স্যাম্পল নিয়ে আয় ওখান থেকে, তোদের যে স্যাম্পলটা ছিল ওই যে টেস্টটা ওটা নিয়ে আয়। এই দেখ এখানে একটাই ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে, এর ভেতরে আমার ডিস্টিল ওয়াটার দেওয়া আছে, হয়েছে, ওয়াটার ব্ল্যাঙ্ক 0 দিয়েছে। আমার ফিল্টার কততে আছে? 52তে। এটাকে আমি কততে করবো? 54-এ। 54 মানে গ্রিন, এখানে 540, জিরোটা দেয়নি সেই জন্য 54 আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি 0তে সেট করব, ওয়াটার ব্ল্যাঙ্ক আমার 0 হয়ে গেছে। এরপর আমি দে ওডি আননোনটা দে। তোদের এটা তো অনেক কম আছে, হবে কিনা জানি না, এটা অনেক, জানি না এটা হচ্ছে কিনা। যাই হোক, যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাবজর্বেন্স দেখাচ্ছে, ঠিক আছে, ওডি দেখাচ্ছে, ক্যালকুলেশন নিজেকে করতে হবে। এবার কি, এখানে আমি একটা স্ট্যান্ডার্ড যদি দিতাম, স্ট্যান্ডার্ডটা নিজে আমি বানিয়ে নিতাম, যে ধর আমি 100 মিলিগ্রাম পার ডিএল এর একটা সলিউশন বানিয়েছি, তার মানে আমি স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন জানি, সেখান থেকে আমি একটা ওডি পেয়ে যাব। ধর সেই ওডিটা কিছু একটা পেয়েছি 0.54 বা 0.55 কিছু একটা পেয়েছি, আর আমি আমার এই আননোনটারও একটা ওডি পাচ্ছি, জানি না শুধু এর কনসেন্ট্রেশন। তাহলে আমি এখান থেকে শুধু ওডি ভ্যালু থেকে, নোন কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড থেকে আমি একটা আননোনের
কনসেন্ট্রেশন বার করতে পারছিলাম। কিন্তু ওখানে কি, ওখানে আমার প্রি প্রোগ্রামড করাই আছে, মেশিন আমাকে সব করে রেজাল্ট দিয়ে দিচ্ছে। ওখানে ডাইরেক্ট কি পাচ্ছি আমি, কনসেন্ট্রেশন পাচ্ছি। তোদেরকে আমি কনসেন্ট্রেশনটা চাপা দিয়ে ক্যালকুলেশন করার জন্য আমি খালি ওডিটা বলেছি, কিন্তু ওখানে ক্যালকুলেশন করে ওডি দিয়ে দিচ্ছে। আর ওটা সেমি কেন, অটো অ্যানালাইজার কেন বলবো না, এটাকে রাখ। অটো অ্যানালাইজার আর সেমি অটো অ্যানালাইজারের মধ্যে তারপর তাহলে কি ডিফারেন্স? প্রোগ্রাম এখানেও ওখানেও করা যায়, অটো অ্যানালাইজারেও করা যায়। তাহলে সেমি ওয়ার্ডটা কেন আসছে? কারণ রিএজেন্ট মিক্সিংটা সেই আমাকেই করতে হচ্ছে। রিএজেন্ট আর স্যাম্পলটা তো তুই বাইরে মিক্স করলি, করে ইনকিউবেট করে তারপরে ওকে মেশিনকে ফিড করাতে হচ্ছে। কিন্তু সেমি ফুল অটো অ্যানালাইজারের ক্ষেত্রে কি হয়, রিএজেন্টের বক্সটাকে রাখার জায়গা আছে, মানে আলাদা আলাদা স্লট আছে মেশিনের মধ্যে। তো মেশিনে ওই স্লটে আমি জিওডিপিওডি রিএজেন্ট রেখে মেশিনের প্রোগ্রামে সেট করে দিলাম যে স্লট নাম্বার 1-এ আমার জিওডিপিওডি রিএজেন্ট দিয়েছি। স্যাম্পল ট্রে আছে, স্যাম্পল র্যাক আছে, এরকম স্যাম্পল র্যাকের মধ্যে আমি স্যাম্পল দিয়ে দিলাম, স্যাম্পল 1 2 3 পরপর আমার গ্লুকোজ এস্টিমেশন করতে হবে। মেশিনে আমি লিখে দিলাম স্যাম্পল 1 2 3 কে গ্লুকোজ এস্টিমেশনের জন্য মানে প্রোগ্রাম করে দিলাম। তাহলে মেশিন কি করবে, মেশিন নিজেই জিওডিপিওডি রিএজেন্ট তুলবে, অনেক নজল আছে, ঠিক আছে? তো ওই একটা নজল দিয়ে তুলবে রিএজেন্ট, কিউবেটের মধ্যে দেবে, আবার এখান থেকে স্যাম্পল তুলবে দেবে, মেশিন নিজেই সেগুলো করে নেবে। বিভিন্ন প্রোব আছে, নজল আছে, তাহলে সেটা সেই জন্য ফুল অটো অ্যানালাইজার। আর এটা সেমি অটো অ্যানালাইজার, কারণ মিক্সিং রিএজেন্ট মিক্সিং পার্টটা আমরা বাইরে করছি। ঠিক আছে, বোঝা গেছে? আর কোনো কোয়ারি? তাহলে জিওডিপিওডি, প্রিন্সিপাল, প্রসিডিওর, ক্যালকুলেশন, রেজাল্ট ইন্টারপ্রিটেশন। তোদের যা গ্লুকোজ এসছে, কত এসছে? সেটা নর্মাল ব্লাড গ্লুকোজ, নর্মাল রেঞ্জ অফ প্রিডায়াবেটিক। কেন নর্মাল রেঞ্জ অফ ব্লাড গ্লুকোজ কত? নর্মাল রেঞ্জ অফ ব্লাড গ্লুকোজ জানতে চেয়েছি। রেঞ্জ মানে তো একটা শেষ আর একটা শুরু থাকবে। 70 থেকে 100 নিজের ইচ্ছা মতো নয়, ওগুলো সব মানে বলা আছে আগে থেকে, ঠিক আছে? তো 70 to 100 হচ্ছে নর্মাল মিলিগ্রাম পার ডিএল। 126 এর বেশি হয়ে গেলে সেটা কি ডায়াবেটিস। তাহলে কাট অফ ফর ডায়াবেটিস ইজ লেস দেন 126। ওই 100 to 126 কে বলবো প্রি ডায়াবেটিক, ঠিক আছে? এটা কোন কোন ব্লাড গ্লুকোজের জন্য? ফাস্টিং না পিপি? ফাস্টিং। আর পিপি পোস্ট প্র্যান্ডিয়াল খাওয়ার পরেরটা কত? নর্মাল কত? লেস দেন 140, লেস দেন 140, কারণ লোয়ার লিমিটটা ভ্যারি করে, ঠিক আছে? কারোর সেটা 70ও হতে পারে, মানে কারোর ফাস্টিং এলো 90, পিপি আসতে পারে 70, এটার কোনো ফিক্সড ব্যাপার নেই, কিন্তু 140 নিচে থাকতে হবে, ওকে? আর ডায়াবেটিসের জন্য কাট অফ মোর দ্যান 140, ঠিক আছে? আর একটা ব্লাড টেস্ট হয়, সেটাকে কি বলে? ফাস্টিং পিপি ছাড়া আরেক ধরনের ব্লাড গ্লুকোজ এস্টিমেশন হয়, সেটাকে কি বলে? র্যান্ডাম। তো র্যান্ডাম মানে খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, অ্যাট এনি টাইম অফ দ্য ডে, সে তখনই খেয়েছে, খাচ্ছে, 10 ঘন্টা আগে খেয়েছে, 8 ঘন্টা আগে খেয়েছে, ম্যাটার করে না। র্যান্ডাম মানে হচ্ছে ইরেসপেক্টিভ অফ মানে ফুড টেকেন, ঠিক আছে? সেটা কত হওয়া উচিত? সেটাও নর্মালি 140-র নিচে আইডিয়ালি আসা উচিত, কিন্তু না হলেও আমাদের রেনাল থ্রেশহোল্ড কত? রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ ইজ হাউ মাচ? 180 মিলিগ্রাম পার ডিএল। যদি ব্লাড গ্লুকোজ লেভেল 180 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়ে যায়, দ্যাট এক্সেস গ্লুকোজ উইল বি এলিমিনেটেড ইন আওয়ার ইউরিন, ঠিক আছে? সো আইডিয়ালি 180-র নিচে থাকা উচিত র্যান্ডাম হলেও, ওকে? সেটাকে আমরা 200 অবধি ধরতে পারি, যে র্যান্ডাম ব্লাড সুগার আমাদের 200 মিলিগ্রাম পার ডিএল এর নিচে থাকা উচিত। ক্লিয়ার? বোঝা গেছে তো?